দেশি বিদেশি পাইকারি প্রোডাক্টের এই হাসান এন্টারপ্রাইজে আসলাম। হাসান এন্টারপ্রাইজ থেকে জানবো কোন প্রোডাক্টের কেমন দাম, এবং আপনারা এই সাথে জানতে পারবেন যে কোন প্রোডাক্ট থেকে কি পরিমাণ ব্যবসা করতে পারবেন। তো সুযোগের মধ্যে দোকানটা আমার না, এই দোকান থেকে আমি জিজ্ঞাসা করছি ভিডিও করা যাবে কিনা, তারা বলছেন যে হ্যাঁ ভাই আসেন। তো এই ক্ষেত্রে তাদের নামটা আমি উল্লেখ করে দিলাম। আপনি আসার পরবর্তীতে এই প্রোডাক্ট নিজে দামাদামি করে নেবেন। ওকে, ঠিক আছে, আমরা এখন প্রোডাক্টে যাই। এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, ভাইকে আমি সাথে নিয়েছি, তিনি দোকানের, তার কাছ থেকে আমরা দাম জেনে নিব। ওকে ভাই, এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি, এই ক্লিপগুলোর দাম যদি একটু বলতেন। এটা চায়না প্রোডাক্ট, এক ডজনের দাম হচ্ছে 150 টাকা। আচ্ছা, মানে এক এক পিসের দাম যদি বলি তাহলে 12 টাকা 50 পয়সা। আর এগুলা তো আমাদের হোলসেল প্রাইস। এগুলো যদি বাইরে লোকালে বিক্রি করে তাহলে এগুলো মনে করেন এক এক পিস 50 টাকা, 30 টাকা, 40 টাকা এমনই বিক্রি করে এক এক পিস। আর এর মধ্যে অনেক ধরনের বিভিন্ন টাইপের আছে, যেমন কি এটা ছোট সাইজ 240 টাকা প্যাকেট, মানে এক পিস 10 টাকা পড়লো। এক এক প্যাকেটের মধ্যে 24 পিস থাকে। এটা বিক্রি করে আবার 30 টাকা, 40 টাকা এমনই কাছাকাছি বিক্রি করে। যেমন কি এটা এগুলো আবার দেশি পণ্য, এটা 120 টাকা পুরো প্যাকেট। এক পিসের দাম পরে 3 টাকা 33, এগুলো আবার 10 টাকা 5 টাকা। মানে খুচরা কাস্টমারের যে হিসাব করে লাভের হিসাব করে বিক্রি করে ওই রকম। তাতে এই যে আমরা কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি, এই কাঁকড়াতে অর্ধেককে মানে যাতে কিনে অর্ধেক লাভ রাখে। অর্ধেক না লাভ করলে ওদের পোষাবে না তো। ওদের অনেক কিছু ইত্যাদি দোকান ভাড়া থাকে, যেমন কি এটা 150 টাকা এক ডজনের দাম, সব ডজন হিসাবে হয় এখানে 12টা, তাইলে আপনার 12 টাকা 50 পয়সা পড়লো, সমস্যা নেই। হ্যাঁ, এটা 120 টাকা, 120 টাকা, 10 টাকা পড়লো এক এক পিসের দাম। আমরা কিন্তু দাম বলতেছি পার পিস না, 12টার দাম। 12টার দাম। এটা হলো এক ডজনের দাম 240 টাকা, 20 টাকা পড়লো। এক ডজনের দাম 120 টাকা, 10 টাকা পড়লো। এটা পড়লো 100 টাকা, 8 টাকা 33 পয়সা পড়লো। এটা হলো 90 টাকা, 60 টাকা 50 পয়সা পড়লো এক এক পিস। এগুলো মিনিমাম 20 টাকা, 30 টাকা, 15 টাকা। আপনাদের হাসান এন্টারপ্রাইজ কি শুধু এই সকল দেশি বিদেশি সব প্লাস্টিকের প্রোডাক্ট বিক্রি করে না অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে? অন্যান্য এমিটেশন আছে। তাহলে একটু চলেন দেখি আর কি কি আছে। ছুরি সব। আমরা এখন যেই ক্লিপ গুলো দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন? সেট 360 টাকা ডজন। এক জোড়ার দাম পড়লো 30 টাকা। আচ্ছা, যা বাইরে 80 টাকা, 60 টাকা, 80 টাকা, 60 টাকা, 100 টাকা। এক একজনের কাছে এক এক ধরনের রেট বিক্রি করে। তারপরে বড় এটা হলো 720, 60 টাকা। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে 100 টাকা, 120 টাকা এক এক পিস বিক্রি করে। হ্যাঁ, এই গোল্ডেনের মধ্যে এগুলো হলো 600 টাকা ডজন, মানে 50 টাকা জোড়া পড়ে, কালার গ্যারান্টি। এগুলো এক একজনের কাছে খুচরা বিক্রি করতে গেলে 100 টাকা, 80 টাকা বিক্রি করতে পারে। এগুলো হলো আপনার 720 টাকা, 60 টাকা জোড়া পড়ে। এগুলো 120 টাকা, 150 টাকা, এভাবে ইমিটেশন অভাব নেই। তারপরে এগুলোর মধ্যে নরমাল আছে, এক ডজনের দাম 140 টাকা, এক ডজনের দাম 140 টাকা, 11 টাকা 66 পয়সা, 20 টাকা 30 টাকা বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট নিয়ে যায় পাইকারি। ভাই আরেকটা বিষয় যদি আমাকে একটু বলতেন, এই যে আমরা সামনে চুড়ি দেখতে পাচ্ছি, এর এক সেট চুড়ি কত টাকা করে পড়ে? এই যে দেখতে পাচ্ছি 150 টাকা বক্স আছে চিকনের মধ্যে, 37 টাকা আটানা। আচ্ছা, 140 টাকা বক্স আছে, 4 জোড়া থাকে, 35 টাকা জোড়া পড়ে। তারপরে 120 টাকা বক্স আছে মোটা, 60 টাকা জোড়া পড়ে। 150 টাকা বক্স আছে মোটা, 75 টাকা জোড়া পড়ে। আবার এক এক জোড়ার 120 টাকা পড়ে, 140 টাকা পড়ে, এরকম। অর্থাৎ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, প্রান্তিক পর্যায়ে বা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যে যা লাভ করতে পারেন এই প্রোডাক্ট কিনে নিয়ে। তবে দাম যা বলতেছি, এই দাম কিন্তু টোটালি হোলসেল মার্কেট থেকে একে তো বলতেছে, এবং টোটালি পাইকারি দামই শুনতেছেন। আর আরেকটা বিষয় জানতে পারছি, এই হাসান এন্টারপ্রাইজ ওনারা নিজেরাই ইম্পোর্ট করে থাকেন, ওনাদের কাছ থেকে আমি এই তথ্যটা কালেক্ট করতে পারছি। ওকে, এখন সামনে আছে কাঁকড়া, আমরা এই কাঁকড়াগুলোর দাম দেখতেছি, ওনাদের কাছ থেকে জেনে নেব। চাইনিজ, ওইটার দাম কেমন করে? ওগুলো 1440 টাকা ডজন, মানে এক পিসের দাম পড়ে 120 টাকা। আচ্ছা, এইগুলো সাধারণত দেশের একেবারে নামি দামি মার্কেট, এই মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, তার পরবর্তীতে এগুলো আছে 1080 টাকা ডজন, 90 টাকা এক এক পিস, 150 টাকা 200 টাকা এরকম বিক্রি করে বলছিল। আবার এগুলো হচ্ছে আপনার 1440, 120 টাকা এক এক পিস পড়ে, 960 মানে 80 টাকা। অর্থাৎ আমরা কম দাম থেকে বেশি দামের প্রোডাক্ট দেখালাম, আমাদের কাছে কম দাম থেকে শুরু করে মিডিয়াম দাম বা উচ্চ দামের যে প্রোডাক্ট তা পাওয়া যায়। এই যে এখন একটা প্রোডাক্ট 120 টাকা, 10 টাকা পিস পড়ে। 120 টাকা, এত কম? 240 টাকা, 20 টাকা পিস পড়ে। 100 টাকা, 8 টাকা 33 পয়সা পিস পড়ে। 120 টাকা, 10 টাকা পিস পড়লো। 100 টাকা, 8 টাকা 33 পয়সা পড়লো।
180 টাকা, 15 টাকা ফিক্স পড়লো। এগুলো 130 টাকা, 10 টাকা সামথিং কত কিছু বড়, 360 টাকা, 30 টাকা ফিক্স পড়লো। এখানে বিভিন্ন রেটের আছে, বিভিন্ন রেটের আছে। হ্যাঁ, দেশি আছে, চায়না আছে, থাই আছে, মিক্স। যার যেটা চাইবো, যে কাস্টমার ওই তাকে ওইটাই দিতে কাস্টমার পারবে। চাহিদা মতো ওটাই দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এই যে এগুলো প্রিয় হলো দর্শক, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের হেয়ার ব্যান্ড। হ্যাঁ, বাচ্চাদের এটার দাম কেমন? এই যে এগুলো 120 টাকা ডর্জন, 10 টাকা পিস পড়লো। Band এগুলো 150 টাকা ডর্জন, 12 টাকা 50 পয়সা পিস পড়লো। তারপরে এটা 180, 15 টাকা পিস পড়লো। এটা 240 টাকা, 20 টাকা পিস পড়লো। ঠিক আছে, এটা 720, 60 টাকা পিস পড়লো। আছে মানে সব ধরনেরই আছে, মিডিয়াম রেঞ্জ থেকে হাই ভাই, কোয়ালিটি। এই যে আশেপাশে মার্কেট আছে, নিউ মার্কেট বলেন বা অন্যান্য অঞ্চলের মার্কেট বলেন, আপনাদের কাছ থেকে কি নিয়ে যায়? জি জি, ও খালি নিউ মার্কেট না, পুরো বাংলাদেশের নাবি এটা চকবাজার, এখান থেকে ইম্পোর্টার সবাই নিচ্ছে, আচ্ছা। সব প্রত্যেকটা জেলায়। এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, এইটার দাম কেমন? এটা 120 টাকা 120 এক এক টাকা। বক্সের দাম। তো প্রিয় দর্শক, আপনারা স্বাভাবিকত এমন প্রোডাক্ট দেখতে চান যে প্রোডাক্টগুলোর দাম একেবারেই কম এবং আপনাদের যখন আকর্ষণ জাগানো যায় তখনই কিন্তু এই প্রোডাক্টের প্রতি দেখেন। আমি মূলত আপনাদের কোনো আকর্ষণ জাগানোর উদ্দেশ্যে এমন প্রোডাক্ট দেখাই নাই, আমি টোটাল দেখানোর চেষ্টা করছি। এই যে আমি হাসান এন্টারপ্রাইজে আসছি, এদের শুরু থেকে উপরে কত দামের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করছি। যেহেতু দোকানের হোন্ডা সকলেই আমাদের ব্যস্ত, দোকানে কাট। তার জন্য আমি আসলে কেমন আছো? দীর্ঘ সময় নেইনি। আর আরেকটা কাজ আমি করিনি, যেটা হলো আপনারা অতিরঞ্জিত হবেন, অতি আকর্ষিত হয়ে দৌড়ে চলে আসবেন, আমি এই কাজটা কিন্তু করিনি। যার যেটার যেই দাম, আমি সেই রিয়েল দামটা দেখানোর চেষ্টা করছি। কারণ হলো এই অতিরঞ্জন দিয়ে আসলে ব্যবসা চলে না। আমি অতিরঞ্জিত করে আপনাদের একটা প্রোডাক্ট দেখালাম, কিন্তু আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন। এখন আমি সর্বশেষ যে কথাটা বলবো, আপনি আসবেন, আমাকে এই দোকান থেকে আসলে বলা হয়েছে যে আসেন ভাই ভিডিও করেন। তো অভিজ্ঞতা দেখানোর চেষ্টা করছি যে এই যে দোকানটায় আসলাম আমি, হাসান এন্টারপ্রাইজে, এই হাসান এন্টারপ্রাইজ থেকে শুরু থেকে উপর পর্যায়ে কত দামে প্রোডাক্ট পাওয়া যায়, এইটা আপনার উপকার হবে। আপনি টোটাল মার্কেটের বাজার দরটা জানতে পারলেন, সেই সাথে এখানে আসবেন, তাদের কাছ থেকে দাম জানবেন। স্বাভাবিকত ওনরা এখানে দামাদামির কোনো সুযোগ দেয় না, শুধু এই মার্কেট, এই দোকান না, টোটাল মার্কেটে দামাদামির কোনো সুযোগ নেই। একটা দাম ফিক্সড বলে দেওয়া হয়। যখন একজন মানুষ অনেক প্রোডাক্ট নেন তখন বলা হয় যে আপনার জন্য এতটুকু ছাড় দিলাম বা এতটুকু কম রাখলাম। তো আপনারা আসবেন, এই চকবাজারে আসার পরবর্তীতে দোকান দেখবেন, যেহেতু এইখান থেকে আমি ভিডিওটা কালেক্ট করছি, এখানেও আপনারা আসবেন, এসে বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি, আমার জন্য একটু ছাড় দেন বা একটু কম রাখেন, তাহলে আশা করি ওনটা কম রাখবেন। এবং শুরু থেকে এই যে এই সকল প্রোডাক্ট হোক বা ওই যে ইমিটেশনা প্রোডাক্ট হোক অথবা ক্লিপ হোক অথবা ওই উচ্চ দামের গার্ডার গুলো বা এইগুলো কাঁকড়া গুলো হোক, সকল প্রোডাক্ট এসে দেখে যাবেন এবং যার যেটা প্রয়োজন নিয়ে যাবেন। এর বাইরে আর কোন প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন আমাকে বললে আমি ওই দোকানে থেকে ওই প্রোডাক্টের ছবি এবং ভিডিও আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ, আমাকে জানাবেন প্লিজ। আর বাকি যে কোনো বিষয় সম্পর্কে কমেন্টে জানান, এতে আমার বোঝা সুবিধা হবে। আজকের মতো আল্লাহ হাফিজ।